আজকে উপস্থিত আমাদের মাঝে অনেক দিন পরে সেই শাহ আলম ভাই। উনি একদিন আমাদের গল্পে ছিলেন, এরপর আর আমার সৌভাগ্য হয়নি তাকে পাওয়ার, এবং তারও সৌভাগ্য হয়নি আমার কাছে আসার, বা সিনকে মিলেনি এরকম ঘটনা। যাই হোক, এখানে আমার ছেলেও আছেন উপস্থিত, মিজান তো থাকেনি সবসময়। যাই হোক, আজকের গল্পটা গতানুগতিক গল্প। এটা আপনার ম্যাক্সিমাম পরিবারে ঘটে থাকে। কোনো পরিবারে খুব খারাপভাবে, কোনো পরিবারে ভদ্রভাবে, আবার কোনো পরিবারে বসতে দেয় না কোনোভাবে, কিন্তু সমস্যা কিন্তু থেকেই থাকে। লক্ষ্য করেন শাহ আলম সাহেব। আজকের গল্প হলো, আমরা মানুষ জন্মিছি যারা, আমাদের যে মৃত্যু আছে এটা জানি যেমন, কিন্তু অনেকটা ভাবি না যেভাবে। তেমনি একটা এক্সাম্পল দিলাম, এটা প্রত্যেকটা বউ শাশুড়ি হবে যে কদিন পরে আল্লাহ যদি বাঁচায় রাখে, এটা বোঝে না তারা বোঝে না। তা আজকের গল্প হলো বউ শাশুড়ি নিয়ে একটা গল্প। তা ওই যে বললাম 3 ধরনের ঘটনা অনেক বেশি খারাপ হয় কোনো পরিবারে কম খারাপ হয়, কোনো পরিবারে খারাপ যে হয় বুঝতেই দেয় না তা। লক্ষ্য করেন ঘটনা। সেই ক্ষেত্রে এটা এই যে বুঝতে দেয় না, যে ওরকম চালাক একটি বোর কথা বলতেছি আপনাকে। দর্শক ভিউয়ার্স সম্মানী সোশ্যাল মিডিয়ায় আমার সাথে আছেন যারা, আপনারাও মন দিয়ে শুনবেন, নিঃসন্দেহে আমার বিশ্বাসতা। কারণ প্রতিদিনের ন্যায় আজও আমি এই গল্পটি বলছি। এটা গতানুগতিক, প্রত্যেক পরিবারেই হয়ে থাকে বিভিন্নভাবে, দেখে থাকি আমরা যে, কিন্তু এটা একটু প্যাটার্নটা ভিন্নতা। অর্থাৎ বউ শাশুড়িকে কোনোভাবেই বুঝতে দেয় না সে যে শাশুড়ির সাথে জেলাস করতেছে। লক্ষ্য করছেন শাহ আলম ভাই? আব্বা, আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আমি শুরু করি গল্পটা। এখানেই মজাটা শুরু কিন্তু এখনই, এটাই মজা। যাই হোক, আমি এখন শুরু করে দিলাম সেই মজার জায়গায়। দর্শক আপনারাও গ্রহণ করেন আমার গল্প। সবসময় দেখেন আমার জানাতা, আজও দেখবেন, আমার বিশ্বাস সেটা। ছেলে বাজার থেকে বড় একটা মাছ আনছে। মাছ এনে, মাছটা এনে আমরা বাসায় ঘরে দেই প্রত্যেকে, আপনি আমি, আমরা বাজার করে ঘরেই তো দেই, তাই না? স্ত্রী তো পাক করবে। আপনার আমার মা, তারা তো এখন বয়স হয়ে গেছে, তারা তো পাক করবে না, করবে? তাই শাশুড়ি বউকে বলল, বৌমা, আমার এই মাছটা দেখে এই মাথাটা খাইতে খুব ইচ্ছা করছে। এই মাছের মাথাটা তুমি আমাকে দিও আজকে, আমি মাছের মাথাটা খাবো। লক্ষ্য করে বউ বললো, আচ্ছা ঠিক আছে। এখন পাক ঠাক করে তো আগে পুরুষদেরই খাইতে দেয়, তাই না? খাইতে বসছে, তাই ছেলেরে খাইতে দিতেছে। তরকারির বাটিতে মাছের মাথাও আছে। তো মা চিন্তা করলো, যদি ছেলের পাতে মাথা উঠায় দেয়া দেয় ভুলে বউ, সেই মাথা তো মা খেতে পারবে না। মা তো সবসময় কনসিডার করে নিজে না খেয়ে সন্তানরা খাওয়ায় থাকে। সেই জন্য সেই শাশুড়ি, ছেলের মা, বউর তো শাশুড়ি, আয়শা ওই বউরে বলছে আস্তে করে, যে বৌমা, ওই আমি যে বলছিলাম মনে আছে তো? বলল যে আছে, আস্তে করেই বলল। মা আচ্ছা, শাশুড়ি চলে গেছে বলে। এখন পোলা জিজ্ঞেস করতেছে বউরে যে, মা কি বললো? কয়, হে কথা তোমারে কেমনে যে কই, তোমারে বলা যাবো না। আরে বলা যাবো না কেন? বলতে হবো না। পোলায় বলতেছে বউরে, বলো না, কি বলছে বলো। কয়, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মান সম্মান তো থাকবে না, আমি কিভাবে বলবো তোমাকে? তো কয়, বলো না, তুমি বলো কি হয়েছে। এখন বউ বলল, তোমার মা এই বয়সে সে বলতেছে পোলারে বইলো আমার একটা বিয়া করাই দিতে। পোলা তো জার করছে, সত্যিকার হচ্ছে মা তো মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এইভাবে তো মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশা যাবে। মানে যেইভাবে যা হয় এই দেশে,
প্রতিটা ঘরে ঘরে। ওই যে বললাম, কোনো জায়গায় অনেক খারাপভাবে, কোনো জায়গায় একটু ভালোভাবে, কোনো জায়গায় না বুঝে তা। এখানে শাশুড়িরে বউ বুঝতেই জানে কা, তার সাথে যে বউ জ্বালাজ করছে। কথাটা খেয়াল করছেন শালম সাহেব? লক্ষ্য করেন কথাটা। আব্বা আপনিও তো বুঝতেছেন, তাই না? আপনি বুঝতেছেন না? ফোন আসছে, আসুক, যাই হোক। এখন ছেলে বলল, আর দেরি করা যায় না, আর সম্ভব না, মান সম্মান বাঁচাতে হলে এখন যা করা দরকার তাই করবো আমি। ছেলের বউ বলতেছে, কি করবো তুমি, মাথা গরম করো না, মানে উল্টা পাম, বুঝছেন না ব্যাপারটা? কয় না না, আমার যা বুঝার বুঝা ফেলছি। খায়া ঠায়া তাড়াতাড়ি রেডি হইয়া সে কি করছে, সে মারে বলতেছে যে তুমি খাওয়া দাওয়া করে রেডি হও তাড়াতাড়ি। মা বলতেছে, কেন বাবা? তোমার নিয়ে এক জায়গায় যাবো। মা বলছে, ঠিক আছে, আমি খায়া ঠায়া রেডি হতেছি। বললো যে খায়া ঠায়া রেডি হয়ে যা। বললো যে আমি রেডি হয়েছি বাবা। মায়ের নেওয়ার ছেলে যাইতেছে যাইতেছে যাইতেছে। মা বলতেছে, কই যেতেছে সামান্য বাবা? কয়, তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, তোমার তো মাথা ঠিক নাই, তোমারে ওই বনবাসে দিয়ে আসতে যেতেছি। মাকে কি বলো? মা দুষ্টামি মনে করছে, মায়ের বিশ্বাসই করে না এটা। কারণ মার মাথা খারাপ না, মার এটা ভালো মতো জানা, কারণ মা তো ওই কথা বলেই নেই কা, পোলায় শুনছে দা। যাই হোক, পোলায় তো ধরে নিচ্ছে কনফার্ম মার মাথা খারাপ হয়ে গেছে। আপনি বুঝছেন না ব্যাপারটা? মান সম্মান ধুলে মিশা যাবে, মুখ দেখাতে পারবো না এলাকায়, এরকম চিন্তার চেতনায় থেকে বোর কথা শুনে কান কথা বলে এটাকে কান পড়া শুনে মারে নিয়ে আসে বনবাসের দিকে রওনা দিচ্ছে। এবং সেই বন জঙ্গলে, গহীন জঙ্গলের ভিতর যে যায়, যখন মার বোঝা হয়ে যায় তখন সামথিং রং, কিছু একটা হয়েছে, ঠিক আছে দেখি ছেলে কী করে। সেই গহীন জঙ্গলে যে মারে বলে, তুমি আজ থেকে এখানেই থাকবা, আমি যাই বাসার দিকে। কথাটা কি বুঝতে পারছেন আপনি? বনবাসের যে আসতেছে মাকে, সে মায় দেখে প্রচণ্ড বেগে ঝড় বাতাস ছাড়ছে এবং আকাশ কালো হয়ে আসছে, বৃষ্টি নামবে। মায় বলতেছে, বাবা রে, এই তুই তাড়াতাড়ি বাসা জাগা, ঝড় বৃষ্টি এসেছে, তুফান এসেছে, তুফান, তোর আবার কোনো ক্ষতি হইতে পারে। এই কথা বলছে পরে ছেলে ব্রেক করে ফেলছে হাঁটার থেকে, তাকাইছে মার দিকে, যে কী রে? যেই মা এই কথা বলতে পারে সেই মার তো মাথা খারাপ হয় নাই, ঘটনা তো অন্য কোনো প্যাঁচ খাইছে এখানে। ছেলে মার কাছে গেছে, মা তুমি আমার সাথে আসো। তুই কোথায় যান? তুই না আমার বনবাসে রেখা গেলি? না, তোমার সাথে আমার কথা আছে। তুমি তোমার বৌমারে কি বলছিলা আমারে বলার জন্যে? কেন? আমি তো তোর বউরে খারাপ কিছু বলি নাই। আমি বলছি অনেকদিন পর একটা বড় মাছ আনছে, আমার এই মাছের মাথাটা খাইতে ইচ্ছা করছে, এই মাছের মাথাটা যেন পাক করলে আমারে দেয়। তো আমি দেখলাম বাটিতে মাছের মাথা সহ বাইরে নিচে, যদি তোর পাতে দেয়া দেয় সেটা তো আমি খেতে পারবো না, আমার মুখে যাবে না। তুই আমার সন্তান যে, এই জন্য আমি বলছিলাম বৌমা, আমি যে বলছিলাম কথাটা কি তোমার মনে আছে? কথাটা কি বুঝতে পারছেন শালম সাহেব? এই কথা শুনে আকাশ ভাঙা যেন ছেলের মাথায় পড়লো, এরকম ঘটনা ঘটলো। ছেলে আর মানুষের মধ্যে নাই, পারলে মায়েরে টাইনা হেসে কুলে মাথায় করে বাসায় নেওয়া যায়, যে বৃষ্টি তুফান আসার আগে বাসায় যাই রফা করবো। আজকে কী রফা করবে? এবার শুনেন তাহলে ঘটনা। বাসায় যখন মারে নিয়ে গেছে, বোর তো এমনি আত্মাহিত শুরু হয়ে গেছে, যে মায়ের ভালাইয়া দিয়েতে গা আবার নিয়ে চিকেন লেগা গোবর কি ভাগ হয়ে গেছে কিনা, বুঝছেন না ব্যাপারটা? বউরে জিজ্ঞেস করছে, এদিকে আসো, আমার মায় তোমারে কি বলছিল মার সামনে বলো। বউর মুখ দা তো আর কথা বাইর হয় না, সে তো বচ্চা ধরা খেয়ে গেছে গা। ছেলে এক কথায়, এক সিদ্ধান্তে, এক নায়কতন্ত্রে বউকে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। যা আছে কপালে, এই বউ রাখমই না ঘরে। মা যতই অনুরোধ করে, রিকোয়েস্ট করে, থাক বাবা, ভুল হয়েছে, ওরা মাফ করে দে, ও এরকম আর করবে না। শাশুড়িরা কিন্তু এরকমই বলে, মারা কিন্তু এরকমই বলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আপনি প্র্যাকটিক্যাল আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে, অনেক দেখেছেন না আপনি? আমি অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক জায়গায় যে বিচারও করেছি আমি আমার এই জীবদ্দশা 51 সাড়ে 51 বছর বয়সে। কিন্তু মার কথা কোনোভাবেই শোনে না ছেলে,
সেপারেশন হয়ে যায়, বউরে বাইর থেকে বাইর করে দেয়, 8 আনার ম্যাচ। আমার গল্প এখানেই শেষ। বন্ধুগণ, কার কাছে কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। একটুও ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অনেকে দেখার সাথে, তা লাইকস দিন, কমেন্টস করুন। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।